বিধানসভা ভোটের আগে আবারও দলবদল, এবার কংগ্রেসে ভাঙন। তৃণমূলে যোগদান করলেন অ্যাডভোকেট মোহাম্মদ সুফিয়ান। আজ ইসলামপুরের তিনপুল এলাকায় ব্লক সভাপতি জাকির হোসেনের বাসভবনে এই যোগদান পর্ব অনুষ্ঠান হয়। কংগ্রেস থেকে আসা সুফিয়ানকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ব্লক সভাপতি। অ্যাডভোকেট সুফিয়ান বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে কাজ করেছেন সেটি ভাববার বিষয়। তিনি বলেন, আমি নিজেও একজন অ্যাডভোকেট, সেই জন্যই সিদ্ধান্ত নিলাম। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ব্লক যুব কংগ্রেসের দায়িত্বে ছিলেন, হঠাৎ তৃণমূল কংগ্রেসে কেন যোগদান? প্রথম কথা হচ্ছে যে আমাদের যে কংগ্রেসটা ছিল সেটা মানে এমনভাবে পরিস্থিতি খারাপ আছে, তো সেটা বলা এখন মানে মিডিয়ার সামনে বলা যাবে না। তার জন্য অনেকটা চিন্তা ভাবনা করে আমি এই সিদ্ধান্ত নিলাম, এবং আমাদের যে ব্লক সভাপতি আছে জাকির কাকু, তার নেতৃত্বে আমি ফুল করব। আগে যেটা আমাদের যুবর সাথে যুবর চলবে, যুব মানে যেটা আমাদের সংগঠন আর কি, সংগঠন যুব সংগঠন যেটা চলবে, ওনার নেতৃত্বে আমি ফুল সাপোর্ট করব, ফুল করব, চলা মানে উদ্দেশ্যে চলবো। আর প্রথম কথা হচ্ছে যে আমাদের সিএম মমতা ব্যানার্জি যে কাজটি উনি করেছেন হাইকোর্টে গিয়ে, যেহেতু আমি নিজে একটা আইনজীবী, তো ও যেটা কাজ করেছে সিএম আমাদের, তো সেটা মানে ভাবার বিষয়, আর সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। কিছুদিন আগে যেটা এসআইআর শুরু হলো, এটা দেখে এই চিন্তায় মাথা ভাবনা করে আমি এই সিদ্ধান্ত নিলাম। আর আপাতত আমি আর কিছু বলবো না। কতজন আপনার সঙ্গে কতজন যুবক আছে জয়েন করলো? মোটামুটি 25-26 জন। অ্যাডভোকেট সুফিয়ান সাহেব, যিনি ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন যুবর কংগ্রেস দলে, উনি আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের সঙ্গে যোগদান করলেন। আমাদের দলে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা, বাংলার উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার হয়ে লড়াই, বাংলার হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে দেখে তিনি অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের দলে যোগদান করলেন। আপনারা সবাই জানেন, বিগত 4 ডিসেম্বর থেকে এসআইআর চলছে। সারা বাংলায় মানুষের হয়ে যদি কেউ লড়াই করেছে, সে হচ্ছে তৃণমূল, মামাটি মানুষের দল এবং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নতুন প্রজন্মের গ্রহণযোগ্য নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে শুরু করে দিল্লির সুপ্রিম কোর্ট অবধি এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বাংলার হয়ে সওয়াল করেছেন, বাংলার বৈধ ভোটারদের হয়ে লড়াই করেছেন। তো এই লড়াইয়ে শুধু আজকে সুফিয়ান সাহেব নয়, সারা বাংলায় কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন। স্বাভাবিকভাবে আগামী দিনে সুফিয়ান সাহেব ভেবে বুঝেছেন যে ইসলামপুর শুধু নয়, সারা বাংলায় মানুষের জন্য যদি কাজ করতে হয়, তাহলে মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখেই কাজ করতে হবে, অভিষেক ব্যানার্জির সিদ্ধান্তকেই সামনে রেখে এগোতে হবে, তাহলেই মানুষের কাজ করা যাবে। এই সিদ্ধান্ত এবং আদর্শকে সামনে রেখে তিনি আজকে আমাদের দলে যোগদান করলেন। আমরা সম্মানের সহিত ওনাকে গ্রহণ করলাম। আজকে শুধু সুফিয়ান সাহেব নয়, আগামী নির্বাচন ঘোষণা হতে হতে আপনারা দেখবেন যে ইসলামপুর বিধানসভায় এখানে সিপিএম কংগ্রেস তো এমনিও সাংগঠনিকভাবে তাদের কোনো অস্তিত্ব নেই। যারা দু একজন শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ আছে, যেমন সুফিয়ান সাহেব একজন অ্যাডভোকেট, উনি দলের যুব দায়িত্বে ছিলেন কংগ্রেসের এবং তিনি নিজে একজন অ্যাডভোকেটও। তো আজকে তিনি সার্বিক পরিস্থিতিটা বুঝে আমাদের দলে যোগদান করলেন। নিশ্চিতভাবে ওনার এই যোগদানের ফলে বাকি যারা এদিক ওদিক কিছু মানুষ আছে, তারাও নিশ্চিতভাবে আগামী দিনে চিন্তা ভাবনা করবেন এবং তৃণমূলের ঝান্ডা ধরে তারাও আগামী দিনে তৃণমূলের হয়ে লড়াই করবেন। আপনার এলাকায় যুব কংগ্রেসের নেতৃত্ব ছিল, তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, কতটা শক্তিশালী হবে দল? দেখুন, দল তো শক্তিশালী হবেই। সবার আগে সুফিয়ান সাহেবকে অনেক অনেক অভিনন্দন যে উনি আমাদের দলে যোগদান করলেন। এই যোগদান করার পেছনে নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করি, কারণ শিক্ষিত মানুষ আমাদের দলে এসছেন। কারণ কিছুদিন আগেই আমাদের মমতাময়ী মা, আমাদের সিএম একটি নতুন যেটা বাজেট ঘোষণা করলেন, সেখানে দেখলেন যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ভাতা, যুবশ্রী বা যুবসাথী দিয়েছেন। সেটা দ্বারাও উনি অনেকটা অনুপ্রাণিত হয়েছেন। কারণ বাংলার যুবকরা যেভাবে লড়াই করছেন, সেক্ষেত্রে এই যে যুব ভাতাটা, এটা কিন্তু অনেকাংশে সাহায্য করবে যারা চাকরির পরীক্ষার জন্য বা বিভিন্ন রকম ট্রেনিংগুলো নিচ্ছে, বাড়ি থেকে সেই আর্থিক সাহায্য পাচ্ছে না। সেটা কিন্তু একমাত্র আমাদের নেত্রী মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা করেছে।
শারীরিকভাবে চিন্তাভাবনা করেই উনি আমাদের দলে যোগদান করলেন। ওনাকে আরেকবার অনেক অনেক অভিনন্দন জানাই এবং আগামী দিনে আমাদের পণ্ডিতপ্রতা ট্যুর থেকে আমরা হিউজ ভাবে আমাদের দলকে আমরা লিড করব এবং আমাদের প্রার্থীকে জয়যুক্ত করব।